নমস্কার, আমি ইন্দ্রাণী। নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। বঙ্গ বিজেপিতে নাকি এখন 3টে ঘোড়া, তুই জানিস কিছু? হ্যাঁ, টার্গেট 2026, আর তাই ঘোড়ার মতো দৌড়াচ্ছে বিজেপির নেতাকর্মীরা। তো 2026-এ টার্গেট কত? আবার সেই আবকি বার 200 পার? ভোট লুট করে একবার হয়ে গেছে, এবার তো হবে না। এবার বুথে বুথে পাহারা থাকবে। 21-এর পরে 24-এ আসন আরো কমেছে, সেটা মাথায় আছে? আবকি বার 400 পার বলার পরে বিজেপি 240-এ, এই রাজ্যে 12। আবার সেই একই হাল, ভোট লুট হয়েছে। নিশীথ পরামানিক তো নিজে বলেছেন ইভিএম ট্যাম্পারিং হয়েছে। সারা দেশে, যোগীজির রাজ্যেও, মহারাষ্ট্রেও। ওসব ছাড়ো, 2026-এ মমতা সরকার থাকছে না, ব্যাস। আরে বাবা, মমতা সরকারকে হারাতে হলে শুধু স্লোগান দিলেই তো হবে না। স্লোগান? বিজেপির সংসদ সদস্যরা যারা জিতেছেন, যারা হেরেছেন, নেতারা জেলায় জেলায় চলে যাচ্ছেন বুথ ভিত্তিক সংগঠন করতে। তো এতদিন সেটা করতে বারণ কে করেছিল? 2019-এ 18টা আসন জেতার পরে 2021-এ হার, এবার তো আরো খারাপ অবস্থা ছিল, লোকজন তো ছিলই না ওই বুথে। হবে, নতুন সভাপতি আসবেন, নতুন করে সংগঠন গড়ে তোলা হবে, গ্রাস রুটে সংগঠন। কে হবেন সভাপতি? সুকান্ত মজুমদার তো মন্ত্রী, উনি তো আর হবেন না। আর এদিকে দিলু ঘোষ আর শুভেন্দু অধিকারী ক্রমাগত লড়ে যাচ্ছেন, কে হবেন? শোনো, বিজেপির মধ্যে কোনো বিভেদ নেই, আর এবারের হার, এবারের ভোটের রেজাল্ট বলেই দিচ্ছে যে 200-র কাছাকাছি আসন নিয়ে বিজেপি 2026-এ এ রাজ্যে ক্ষমতায় আসছে। যাক, তবু ভালো যে 200 পার বলিসনি। এ নিয়ে আমাদের প্রতিবেদন রেডি আছে, তুইও শোন, আপনারা শুনুন। শুভেন্দু বলছিলেন এবারে সিআরপিএফ ভোট লুট করতে এলে হাড় ভেঙে দেবে, আর কাউন্টিং এর সময় যদি ওই আইপ্যাক ট্যাগ দেখি পিটিয়ে ছাল তুলে দেব। তিনিও সেই সন্ধে যেদিন এক্সিট পোল বের হলো সেদিন ভারী আমোদ পেয়েছিলেন, কিন্তু গতবারের কেলোটা মনে থাকায় কোনো বিবৃতি দেননি। রেজাল্ট বের হওয়ার পরে প্রায় 48 ঘন্টার মৌনতা কাটিয়ে তিনি বলেছেন ওই এক ডায়মন্ড হারবারেই 10 লক্ষ ভোট ছাপ্পা পড়েছে, একটা লোকসভাতেই 10 লক্ষ ভোট ছাপ্পা। ভাবুন একবার। ভাবার তো কথাই, নির্বাচন কমিশনের হিসেব মতো অভিষেক 10,48,230টি ভোট পেয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন ওকে মাত্র 48,230 জন ভোট দিয়েছিল? এটা তো জানাই আছে যে পিসির ভাইপো মাপের কেউ নির্বাচনে দাঁড়ালে নিশ্চিত জিতবেন, এমন প্রার্থীকেও অতি উৎসাহীদের ছাপ্পা দেওয়ার একটা প্রবণতা থাকে। তারা বলবে, স্যার আমার বুথে আপনি 961, ওরা 6, এবং সেটা এবারেও হয়েছে। কিন্তু তাই বলে 10,48,230-এর মধ্যে 10 লক্ষ ছাপ্পা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এবং এখানে বলে রাখি, পূর্ব মেদিনীপুরেও ওরকম অনেক বুথ আছে যেখানে শুভেন্দুর অনুগামীরা ইভিএম ভরে দিয়েছে। অবশ্যই সারা বাংলা জুড়ে সেটা করার ক্ষমতা তৃণমূলের অনেক বেশি, বিজেপির অনেক কম। তবুও অভিযোগ করার সময়ে সংখ্যার দিকে খেয়াল রাখাটা দরকার ছিল। কিন্তু ওই যে আজ মাওয়াঘাটের ইলিশ খাওয়াবো বলে পাতে চালানি কাটা পোনা দিলে কার মাথা ঠিক থাকে বলুন? তাই হিসেবে এক্সট্রা 2AB চলে এসেছে। তার উপরে আবার দিলু ঘোষ মাছ ধরছেন আর ঠান্ডা মাথায় বড়শি থেকে গলদা চিংড়ি ছাড়াতে ছাড়াতে বলছেন আমাকে কাঠি করা হয়েছে। হ্যাঁ, একেবারে এই ভাষাতেই বলেছেন তিনি। কাঠি কে করলো? সবাই বুঝেছে কে কাঠি করেছে। তারপরে আবার ওর টুইটার হ্যান্ডেলে লিখে দিয়েছেন ওল্ড ইজ গোল্ড, বলেছেন সবাই হারা আসন জিততে চায়, আমাদের তো জেতা আসন হারিয়ে দেওয়া হলো। এবং এই বলা থামবে? হারগিজ নয়। সময়ে অসময়ে সাংবাদিকদের খবরের খরার সময় আমি নিশ্চিত কেউ যাবেন, মাইকটা বাড়াবেন, দিলু ঘোষ আবার রগড়ে দেবেন। এক দিলু ঘোষের রক্ষে নেই ওধারে রাজমাতার মাথা গরম। ওকে আগে সেই বিজয়া দশমী সিঁদুর খেলার সময় যা একটু আধটু দেখেছেন মানুষজন, এবারে সেই সম্ভ্রমের কাঁথায় আগুন দিয়ে ভোট ভিক্ষেতে নামতে হয়েছিল এবং জানানো হয়েছিল স্যাট দাঁড়াবেন, ফ্যাট জিতবেন। ওদিকে তো মুসলিম ভোট সিপিএম ওই কেটে নেবে, এধারে আপনি। আহা,
নতুন সংসদ ভবন, তারপরে এলো বুথ ফেরত সমীক্ষা, কৃষ্ণনগর জিতছেন রাজমাতা, সংসদে ঢুকতে পারছেন না মহুয়া মৈত্র। যদি সেটাই হতো, রাজমাতা কি কিচ্ছুটি বলতেন? হারগিজ বলতেন না, কিন্তু হেরেছেন এবং মুখ খুলেছেন। আমাকে ঠকানো হয়েছে, হারানো হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না, দিল্লি থেকে যে টাকা এসেছে তার হিসেব নেই, আমাকে চেক সই করিয়ে নেওয়া হয়েছিল। এদিকে রাজ্য শুদ্ধ মানুষ জানেন উনি শুভেন্দুদার প্রার্থী, যাকে তৃণমূল বিশ্বাসঘাতক মির্জাফর বলে, সেই তাঁকে দুষছেন মির্জাফরের সঙ্গী এক হাফ রাজার বংশের মহিলা। মহুয়া মৈত্র যাঁর সম্পর্কে বলেছিলেন, কিসের রাজমাতা, কোন রাজার মা উনি? তো বংশ পরিচয় থাক, আপাতত তিনি যা বলছেন তা হলো সোনার বাংলা বানানেওয়ালারা চোর জোচ্চোর। কি কাণ্ড! এত কিছু যখন হাজির এবং আমরা ভাবছিলাম যে দলের প্রাক্তন রাজ্য সভাপতি বা কৃষ্ণনগরের রাজমাতা যা বলছেন তাতে মুখ পুড়বে, এরই মধ্যে আরেক বোমা। এবার সেই বোমা এলো দলের বড় নেতা রাহুল সিনহার ভাইয়ের কাছ থেকে। 21-এর ভোটের পরেই তথাগত রায় যা বলেছিলেন সেটাই আরো নির্দিষ্ট করে বললেন এই হিন্দু সংহতি নেতা, বিজেপি কর্মী। বললেন না, ফেসবুকে লিখলেন, অমিত মালভিয়া কি এখনো কলকাতার 5 স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে? বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? অনুরোধ, প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর। অমিত মালভিয়া বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি পোস্টটা দখলের জন্য প্রতিযোগিতা নয়। অমিত মালভিয়া হলেন বিজেপির আইটি সেলের মাথা। তিনি অবশ্য একটা আইনি নোটিশ পাঠাবেন বলেছেন। পাঠিয়েছেন? না, জানা নেই। ওদিকে নিশীথ পরামানিককে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? হিরণ নাকি বলেছে রাজনীতির মধ্যে বড্ড পলিটিক্স। বহু আগে লালু প্রসাদ যাদবও বলেছিলেন। তো বিজেপির রাজনীতির মধ্যে এই পলিটিক্স কিন্তু চলবে। লকেট হাপুস নয়নে কেঁদেছেন, দিল্লি নাকি দারুণ সহযোগিতা করেছিল, কিন্তু অনেকে গোলমাল, অনেকে গরমিল। ঘরের মধ্যে বসে থাকা ঘর শত্রু খুঁজতে ব্যস্ত সবাই। এসব বিজেপির বিরুদ্ধে অপপ্রচার, বিজেপির নেতাদের বিরুদ্ধে মিথ্যে রটনা। বেশ, তো তাহলে কেবল একটা কথা বলে দে, ওই যে বাগদাতে বিজেপির ঝান্ডা নিয়ে যে বিক্ষুব্ধ প্রার্থী উপনির্বাচনে দাঁড়িয়ে গেছে, সে কে? এসব তৃণমূল আর আইপ্যাকের চক্রান্ত, দলটাকে ভাঙার চেষ্টা করছে। শোন, এ নিয়ে কাল আবার আলোচনা করব। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আমরা শামিল করব আপনাদেরকে। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন, পাঠিয়ে দিন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আর চললাম, নমস্কার।